সম্মানিত ভিউয়ার্স, একজন আপনাকে স্বাগতম। যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যাতে ভিডিওর কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ না পড়ে যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, ধরুন আপনি আপনার সেলফিন অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে চান, সেক্ষেত্রে এই হলুদ চিহ্নিত স্থানে যেখানে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে এই জায়গাতে ক্লিক করুন। দেখেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স 470 টাকা। এখন আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে চান, তো ব্যাংক ইসি নামক যে অপশনটা দেখছেন এখানে ক্লিক করুন। আমার 3টে অ্যাকাউন্ট আছে, আমি যে কোনো একটাতে ক্লিক করছি। দেখেন এখানে ক্লিক করলাম, দেখেন আমার অ্যাকাউন্টের ব্যালেন্স এখানে দেখা যাচ্ছে। তো 3 নম্বর যেটা দেখবেন সেটা ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট দেখতে হলে আপনি সবচেয়ে নিচে ব্যাংক স্টেটমেন্ট নামক স্থানে যে কার্সারটা দেখা যাচ্ছে এই জায়গাতে ক্লিক করুন। এখন এখানে স্টেটমেন্ট আপনি সেলফিন স্টেটমেন্ট দেখতে পারবেন, অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে পারবেন, কার্ডের স্টেটমেন্ট দেখতে পারবেন, এম ক্যাশের স্টেটমেন্ট দেখতে পারবেন। তো ধরেন আপনি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে চাচ্ছেন, তো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। এখানে 2টা অ্যাকাউন্ট আছে, আমি যে কোনো একটা ক্লিক করলাম। এখানে তারিখগুলো আপনি চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে। এখানে তারিখগুলো ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে এটাই রেখে দিলাম, আপনি এই তারিখগুলো ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। এটা রেখে দিলাম। সেলফির পিন নাম্বার দেন, আমি সেলফির পিন নাম্বার দিয়ে দিচ্ছি। সেলফির পিন নাম্বার দিয়ে দিলাম। ভিউতে ক্লিক করুন। এখন দেখেন আমার অ্যাকাউন্টে যে লেনদেন হয়েছে সবগুলো লেনদেন দেখা যাচ্ছে। বিশেষ করে লাল কালি চিহ্নিত যে মাইনাস চিহ্নিত অ্যামাউন্টটা হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করা হয়েছে, এবং প্লাস সবুজ চিহ্ন দেয়া যে অপশনটা আছে এখান থেকে এই অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্ট থেকে উত্তোলন হয়েছে। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো সেলফির ব্যালেন্স অ্যাড করবেন কিভাবে। অ্যাড করতে হলে আপনাকে এই অ্যাড মানিতে ক্লিক করতে হবে। আপনি টাকা অ্যাড করবেন কোত্থেকে সেটা সিলেক্ট করুন। আমি অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম, 2টা অ্যাকাউন্ট আছে, যে কোনো একটা সিলেক্ট করলাম। অ্যামাউন্টটা সিলেক্ট করে দিন। সাপোজ আমি 50 টাকা অ্যাড করবো। সেলফির পিনটা দিন, পিনটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম। কনফার্ম করুন। ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেলফিনে অ্যাড মানি সাকসেস হয়েছে 50 টাকা। দেখেন সম্মানিত ভিউয়ার্স, 5 নম্বরে আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো কিভাবে মোবাইল রিচার্জ করবেন। তো মোবাইল রিচার্জ করতে হলে মোবাইল টপ আপ নামক যে অপশন আছে এখানে ক্লিক করুন। সোর্স সিলেক্ট করুন, সেলফিন থেকে অ্যাড মানি করবেন নাকি অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি করবেন। সাপোজ আমি অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি করবো, তো অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। আমার 2টা অ্যাকাউন্ট আছে, কোনটা থেকে অ্যাড মানি করবো সেটা সিলেক্ট করে দিলাম। সাপোজ এইটা সিলেক্ট করে দিলাম। মোবাইল অপারেটর সিলেক্ট করুন। মোবাইল অপারেটর আপনার যে মোবাইলে রিচার্জ করতে চান সেই কোন কোম্পানির মোবাইল সেটা সিলেক্ট করুন। সাপোজ আমি গ্রামীণ রিচার্জ করব, তবে এখানে গ্রামীণ ফোনের নাম্বারটা লিখতে হবে। আপনি ইচ্ছা করলে এখানে কন্ট্যাক্ট থেকেও আপনি নাম্বারগুলো করতে পারেন, এখানে অ্যালাউ করে দিতে হবে। কন্ট্যাক্ট থেকেও আপনি ইচ্ছা করলে নাম্বারগুলো নিতে পারেন। দেখেন এখানে আমার সেভ করা নাম্বার আছে, আমি এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলাম। সাপোজ 50 টাকা রিচার্জ করব। সেলফিনে পিন দিতে হবে, আমি পিন দিয়ে দিচ্ছি। সাবমিটে ক্লিক করুন। এখন দেখেন আমার অ্যাকাউন্ট থেকে যাচ্ছে আমার নাম, এখানে মোবাইল নাম্বার দেখতে পাবেন। এখানে কনফার্ম করে দিলেই মোবাইল টপ আপ হয়ে যাবে। কনফার্ম করে দিলাম, মোবাইল টপ আপ সাকসেস। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হলো চেক বই ইস্যু। আপনি নিজের চেক বই আবেদন নিজেই করতে পারবেন। সাপোজ আপনার পাবনাতে অ্যাকাউন্ট আছে বাট আপনার বাসাটা হচ্ছে কাশীনাথপুর,
তো পাবনার অ্যাকাউন্টের চেক বই আপনি কাশীনাথপুর শাখা থেকে সংগ্রহ করতে চান, তো সেক্ষেত্রে আপনি নিজেই চেক বই আবেদন করতে পারবেন যে পাবনা শাখার চেক বই আপনার কাশীনাথপুর চলে যাবে। আপনি যদি নিজের অ্যাকাউন্টের চেক বইয়ের আবেদন নিজে করতে চান তো আপনি নিজেই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ব্যাংক এসিতে ক্লিক করতে হবে। ব্যাংক এসি ক্লিক করুন। আপনার আমার 3টে অ্যাকাউন্ট আছে, যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। তো এই পাবনার অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখেন এখানে ইস্যু চেক নামে একটা অপশন আছে, এই সবুজ চিহ্নিত চেকের চিহ্ন দেখা যাচ্ছে। তো এই অপশনে ক্লিক করুন। সেলফ অ্যাকাউন্টটা আমার পাবনা, আমি সংগ্রহ করবো কাশীনাথপুর থেকে। কাশীনাথপুর লিখে দিচ্ছি। কাশীনাথপুর ব্রাঞ্চ পাবনা চলে এসেছে, এখানে ক্লিক করে দিলাম। এখন পিন দিতে হবে, পিন দিয়ে দিচ্ছি। সাবমিট করে দিলাম। সরি, আমার একটা চেক ইস্যুর আবেদন অলরেডি সাবমিট করা আছে, যার কারণে এটা নিচ্ছে না। তারপরে এভাবে সাবমিট করে দিলেই আপনার চেক বইয়ের আবেদন চলে যাবে। 7 নম্বরে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো কিভাবে রেমিটেন্স রিসিভ করতে হয়। তো রেমিটেন্স রিসিভ করতে আপনি নিজে রেমিটেন্স নিজেই রিসিভ করতে পারবেন। দেখুন কিভাবে আপনি নিজে রেমিটেন্সের আবেদন নিজেই করবেন। এই যে রেমিটেন্স অপশন আছে, এখানে ক্লিক করুন। যে টাকা পাঠিয়েছে তার নাম লিখুন। সাপোজ বাতেন টাকা পাঠিয়েছে, বাতেন নাম লিখুন। এই বাতেন সিলেক্ট করে দিলাম। সাপোজ আলজেরিয়া থেকে টাকা এসেছে, আলজেরিয়া সিলেক্ট করে দিলাম। সেন্ডার্স মোবাইল নাম্বার একটা কিছু লিখে দিলাম আর কি, একটা কিছু লিখে দিলাম। সাপোজ 50,000 টাকা পাঠিয়েছে, রেমিটেন্সের পিনটা ধরুন এই একটা কিছু লিখে দিচ্ছি আমি। এখন এখানে সেলফিনের পিন নাম্বার দিয়ে সাবমিট দিতে হবে। সেলফিনের পিন নাম্বারে সাবমিট দিলে যদি আপনার আবেদন প্রসেস সম্পূর্ণ ইনফরমেশন ঠিক থাকে তাহলে আপনার সেলফিনে টাকা অ্যাড হয়ে যাবে। যেহেতু এটা একটা কাল্পনিক ইনফরমেশন ব্যবহার করেছি, আমি এখানে ফাইনালি সাবমিট দিচ্ছি না, কারণ ফাইনাল সাবমিট দিলে তারা অবৈধ আবেদনের কারণে আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে। সম্মানিত গ্রাহক, এভাবে আপনি আপনার রেমিটেন্সের আবেদন করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমি 8 নম্বরে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে রিকোয়েস্ট মানি করতে পারেন। অর্থাৎ আপনি কোনো কিছু কেনাকাটা করতে গেছেন, এমন অবস্থায় আপনার হঠাৎ করে কিছু টাকা শর্ট পড়ে গেল, তো আপনি আপনার আত্মীয় স্বজন যাদের সেলফিন আছে তাদেরকে রিকোয়েস্ট মানি করতে পারেন। তো রিকোয়েস্ট মানি করতে হলে আপনাকে যেটা করতে হবে, এই রিকোয়েস্ট মানি অপশনে ক্লিক করতে হবে। সেলফিনে আপনি রিকোয়েস্ট মানি পাঠাতে পারেন, কিউআর কোড তৈরি করেও রিকোয়েস্ট মানি করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেলফিনের মাধ্যমে কিভাবে রিকোয়েস্ট মানি করতে হয়। সেলফিন সিলেক্ট করুন, এখানে সেলফিন নাম্বারটা সিলেক্ট করুন। এখানে আপনি সেলফিন নাম্বার লিখে দিতে পারেন বা এখানে আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকেও কারোকে রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো আমি এখানে একজনকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। দেখেন, সাপোজ আমি মুসা মিয়াকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, সাপোজ 500 টাকা রিকোয়েস্ট পাঠাচ্ছি, লিখে দিলাম। আমার নাম দিচ্ছি, যেহেতু আমি রিকোয়েস্ট করছি একটা নোট দিয়ে দিলাম। এখন সেলফিন পিনটা দিতে হবে, সেলফিন পিন দিয়ে দিচ্ছি, সাবমিট করুন। দেখুন এমডি মুসা মিয়ার নিকটে আমি রিকোয়েস্ট মানি পাঠাচ্ছি। এখানে কনফার্ম করলে রিকোয়েস্ট মানি সাকসেসফুল। এখন মুসা মিয়া যদি আমার রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে তাহলে আমার সেলফিনে টাকা অ্যাড হয়ে যাবে।
সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে এইবার দেখাবো কিভাবে ফান্ড ট্রান্সফার করতে হয়। সেলফি ফান্ড ট্রান্সফার বিভিন্নভাবে করা যায়। তো দেখেন এখানে সেলফি ফান্ড ট্রান্সফার করতে পারবেন, আপনি আইবিএল অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, সেলফিনে টাকা পাঠাতে পারবেন, অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, বিকাশে টাকা পাঠাতে পারবেন, ক্যাশ বাই কোডের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি কিভাবে সেলফিনের মাধ্যমে টাকা পাঠাবেন। সাপোজ আমি ইসলামী ব্যাংকে টাকা পাঠাবো, তো এই আইবিএল অ্যাকাউন্ট ক্লিক করতে হবে। আমার টাকাটা ধরুন অ্যাকাউন্টে আছে, আমি এখানে ক্লিক করলাম, সোর্স সিলেক্ট করলাম যে আমি কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাবো। আমার দুইটা অ্যাকাউন্ট আছে, আমি এখানে ক্লিক করলাম। তো যাকে টাকা পাঠাবেন তার নামটা এখানে লিখতে হবে। এখানে আমার এর আগে পাঠিয়েছি, এখানে সিলেক্ট করাই আছে, তো আপনারা এখানে 17 সংখ্যার নাম্বারটা লিখে দিতে পারেন। আর যদি আগে থেকেই পাঠিয়ে থাকেন তাহলে তো আপনারা জানাই আছে যে আমার এর আগে পাঠিয়েছিলাম, তো এটা ক্লিক করে দিলাম, নাম সহ চলে আসছে। আমি সাপোজ 50 টাকা পাঠাচ্ছি ধরেন, যেহেতু দেখানোর জন্য। এটা পারপাস একটা সিলেক্ট করে দিলেই হবে, এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে এখানে আপনি নোটটা দিয়ে দিতে পারেন। আমি নোটটা দিয়ে দিচ্ছি। সেলফি প্রিন্টটা দিয়ে দিতে হবে। সেলফি প্রিন্টটা দিয়ে দিলাম, সাবমিট করে দিলাম। সরি, এখানে আমার এটা হচ্ছে একটা ডিপিএস অ্যাকাউন্ট, এটার অ্যামাউন্টটা ইনস্টলমেন্টের সমান হতে হবে। আমি আমার স্টাফ অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি। এই অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে দিচ্ছি, সাবমিট দিয়ে দিলাম। দেখুন, ফ্রম অ্যাকাউন্ট এমডি আব্দুল মজিদ টু অ্যাকাউন্ট এমডি আব্দুল মজিদ, কারণ এটা দুইটাই আমার নিজের অ্যাকাউন্ট। এখানে কনফার্ম করে দিলাম। দেখেন, ব্যাংক অ্যাকাউন্ট টু ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন সাকসেসফুল। তো এভাবে আপনারা আপনার নিজের অ্যাকাউন্ট থেকে অন্যের ইসলামিকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন। তো সাপোজ আপনি সেলফিনে টাকা পাঠাবেন, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি সেলফিনে টাকা পাঠাবেন, তো সেক্ষেত্রে সেলফিন ক্লিক করুন। সাপোজ আপনার টাকা অ্যাকাউন্টে আছে, সেক্ষেত্রে অ্যাকাউন্টে ক্লিক করবেন, সেলফিনে থাকলে সেলফিনে ক্লিক করুন। আমি অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। আমার দুইটা অ্যাকাউন্ট আছে, একটা সিলেক্ট করে দিলাম। সেলফিন নাম্বার আপনারা এখানে লিখে দিতে পারেন এবং কন্ট্যাক্ট নাম্বার থেকেও এটা নিতে পারেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম, সেলফিনে টাকা পাঠাবো, 50 টাকা ট্রান্সফার করব। এখান থেকে পারপাস সিলেক্ট করে দিলাম, নোট একটা দিলেই হবে। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। দেখেন, এখন পিন দিয়ে দিলেই হবে। এই পিন দিয়ে দিচ্ছি। পিন দিয়ে সাবমিট করুন, সাবমিট করে দিলাম। এখন দেখেন ফান্ড ট্রান্সফার হচ্ছে আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে আমার সেলফিন অ্যাকাউন্টে। ফি 00, অ্যামাউন্ট 50 টাকা। আমি কনফার্ম করে দিলাম। ব্যাংক অ্যাকাউন্টে সেলফিন ট্রান্সফার সাকসেসফুল। এরপর আমি দেখাবো আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিভাবে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারেন। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে হলে আপনাকে ফান্ড ট্রান্সফারে ক্লিক করতে হবে, আদার্স ব্যাংক সিলেক্ট করতে হবে। আপনি যদি দ্রুত টাকা পাঠাতে চান সেক্ষেত্রে আপনাকে এনপিএসবি সিলেক্ট করতে হবে। টাকাটা আপনার কোত্থেকে যাবে সেটা সিলেক্ট করতে হবে। সাপোজ অ্যাকাউন্ট থেকে যাবে, অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হবে। একাধিক অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্ট যদি অ্যাড করা থাকে আপনার সেই অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হবে। এখন এনপিএসবি এখন কোন ব্যাংকে আপনি টাকা পাঠাবেন সেই ব্যাংকের নামটা এখানে পাওয়া যাবে। এর মধ্য থেকে আপনাকে
সিলেক্ট করে দিতে হবে যে ব্যাংকে আপনি টাকা পাঠাতে চান। সাপোজ আমি এই বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেক্ট করে দিলাম, রিসিভার নামে একটা কিছু দিলাম, সাপোজ একটা কিছু দিলাম। এখন আপনি টাকা পাঠাতে চান যাকে, তার কি এনপিএসবি চ্যানেলটা কি অ্যাকাউন্ট নাকি কার্ড? সাপোজ ধরুন তার আপনি অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছেন, আপনি তার অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, অ্যাকাউন্ট সিলেক্ট করলেন। এখন তার ওই ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে তার পুরো সংখ্যাটা লিখতে হবে। আমি একটা কিছু লিখে দিলাম আর কি, যেহেতু এটা একটা কাল্পনিক নাম্বার। অ্যামাউন্টটা লিখে দিলাম, অ্যামাউন্টটা লিখে দিলাম। এখন এখানে পিন দিয়ে সাবমিট করলে, এখানে পিন দিয়ে সাবমিট করলে এবং তারপর আপনাকে কনফার্ম করতে হবে, তাহলে আপনি যাকে টাকা পাঠাতে চান তার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে। এটা যেহেতু কাল্পনিক ইনফরমেশন, সুতরাং আমি ফাইনালি এটা সাবমিট করলাম না। তো এইভাবে আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন। সর্বশেষ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশে টাকা পাঠাতে পারেন সেলফিন থেকে। তো বিকাশে টাকা পাঠাতে হলে আপনাকে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে আপনার সেলফিন অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। যদি আপনার সেলফিন অ্যাকাউন্টে টাকা থাকে তো ভালো, যদি সেলফিন অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্ট থেকে সেলফিন অ্যাকাউন্টে অ্যাড মানি করতে হবে। তো অ্যাড মানি তো আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি, এর আগে যদি একবার দেখিয়েছি। অ্যাড মানিতে ক্লিক করুন, অ্যাকাউন্ট সিলেক্ট করুন কোন অ্যাকাউন্ট থেকে আপনি টাকা নেবেন। আমি অ্যাকাউন্ট থেকে টাকা নেব, সেলফিনে আপনার টাকা নেব আমি, ধরেন 500 টাকা নিচ্ছি। পিন নাম্বারটা দিয়ে দিলে হবে, পিন নাম্বারটা দিয়ে দিলাম। এটা আমার অ্যাকাউন্ট, এটা আমার বিকাশ সেলফিন অ্যাকাউন্ট, সরি এটা আমার সেলফিন অ্যাকাউন্ট। তো আমি কনফার্ম করে দিলাম। ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেলফিন অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেল। এখন সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশে টাকা পাঠাতে হবে। তো আবার আপনি ফান্ড ট্রান্সফারে ক্লিক করেন, বিকাশে ক্লিক করুন। এখন বিকাশ নাম্বার দিতে হবে, ধরেন এটাই আমার বিকাশ নাম্বার। নেক্সটকে ক্লিক করে দিলাম। টাকাটা আমার সেলফিন থেকেই যেতে হবে, কারণ অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা যাবে না। সেলফিন আমি টাকা নিয়ে নিছি আগে থেকেই, সেলফিন আমার টাকা আছে। তো আমি 500 টাকা বিকাশে পাঠাচ্ছি। এখানে নোট একটা দিয়ে দিলেই হবে, নোট দিয়ে দিলাম। নোট দিয়ে দিলাম, এখানে সেলফিন পিন দিতে হবে, পিন দিয়ে দিচ্ছি। পিনটা দিয়ে দিলাম। সাবমিট ক্লিক করুন। দেখুন আমার সেলফিন অ্যাকাউন্ট আমার নিজের নামে মোহাম্মদ আব্দুল মজিদ, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আমার নিজের মোহাম্মদ আব্দুল মজিদ। আমি কনফার্ম করে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা পাঠালাম। এভাবে আপনারা আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা পাঠাতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আপডেট পেতে প্লিজ বেল বাটন প্রেস করে দিন।